ফজরের নামাজের সালাম ফিরিয়ে একটি দোয়া 100 বার পড়ুন, দুনিয়া আপনার কাছে নত হবে এবং আখেরাতেও আপনি জান্নাতে যেতে পারবেন। আখেরাতে কঠিন বিপদ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন, দুনিয়াও আপনার কাছে নত হয়ে যাবে। খুবই চমৎকার একটা বাক্য রয়েছে। এই বাক্যর আমল যদি আপনি করতে পারেন, আপনি নিজে উপকার পাবেন, দুনিয়া আপনার কাছে নত হবে, সম্পদ আপনার কাছে আসবে, টাকা পয়সা আপনার কাছে আসবে, বিপদ দূর হবে, অভাব দূর হবে, কষ্ট দূর হবে। শুধু তাই নয়, গুনাহ মাফ হবে এবং মিজানের পাল্লা ভারী হবে। বুখারী শরীফের সর্বশেষ হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবীদেরকে সামনে রেখে বলছেন, ও আমার সাহাবীরা, কালিমাতা, দুইটি বাক্য এমন রয়েছে, হাবিবাতান ইলার রহমান, যে বাক্য দুইটা রহমানের কাছে খুব বেশি প্রিয়। রহমানের কাছে মানে আল্লাহর কাছে খুব বেশি প্রিয়। এবার সাহাবাকেরা নড়ে চড়ে বসেন, ইয়া রাসূলুল্লাহ, বাক্য দুইটা কি বলেন না? কালিমাতান, দুইটা বাক্য আছে, কি বাক্য আছে একটু বলেন না? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খাফিফাতানে আলাল লিসান, যে বাক্য দুইটা মুখে উচ্চারণ করা সহজ। সাহাবা কেরাম তো আমল করার জন্য আরো আগ্রহী হলেন। ইয়া রাসূলুল্লাহ, বলতেছেন বাক্য দুইটা সহজ, আবার আল্লাহর কাছে প্রিয়, রহমানের কাছে প্রিয়, তাড়াতাড়ি বাক্য দুইটা বলেন না। রাসূলুল্লাহ বলেছেন, সাকিলাতানে ফিল মিজান, এবং মিজানের পাল্লা ভারী করে। যে যত বেশি এই বাক্য দুইটা পড়বে, আল্লাহ তাআলা তার মিজানের পাল্লা ভারী করে দিবেন, গুনাহ মাফ করে দিবেন। এই শেষ হাদিসের কয়েকটা হাদিস আগেই হাদিস এসেছে, হত্তত খতয়াহু, যে ব্যক্তি এই বাক্যটা 100 বার পড়বে, আল্লাহ তাআলা তার সাগরের ফেনা পরিমাণ যদি গুনাহ হয়, সেই পরিমাণ গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। কেন ইমাজিন, আপনি কল্পনা করতে পারছেন? এবং আল্লাহ তাআলা আপনাকে সম্পদ দান করবেন, অভাব দূর করে দিবেন, কষ্ট দূর করে দিবেন। বাক্যটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম। 100 বার পড়বেন, আল্লাহ আপনার গুনাহ মাফ করে দিবেন।